ভাইরে ভাই, একটা সামান্য কেকের জন্য যে একজন মানে হাজব্যান্ড তার ওয়াইফকে মারধর করবে, এই কেকটা যদি অর্ডার না আসতো তাহলে আমি হয়তো বা জানতেই পারতাম না। তো এই কেকটার যখন আমি ভিডিও করি তখন আমি ভাবছি যে অনেক সুন্দর একটা কেক, এইটার ডেকোরেশন ভিডিও আমার অবশ্যই পেজে শেয়ার করা উচিত। বাট এটার সাথে যে এই ঘটনাটা হবে আর সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আসলে আমার ধারণাতেই ছিল না। তো কিছুদিন আগে একজন আপু এই কেকটা অর্ডার করেন। তো আপু যখন অর্ডার করেন কেকটা, উনি আমাদেরকে কোনো তেমন রেকমেন্ডেশন ওনার বলেননি। জাস্ট আমাদের কেকের একটা মানে আমাদের পেজে একটা কেক দেখছিলেন, স্কোয়ার শেপের ছিল সেইটা। তো ওই কেকটাই উনি বলেন যে আপু এরকম করে বানাই দিয়েন, বাট 1.5 পাউন্ডের মধ্যে, আর যাতে একটু ফ্ল্যাট হয়, যাতে বড় দেখায় কেকটা। তো আমি ওনাকে বলি আচ্ছা আপনার কালারের কোনো রেকমেন্ডেশন বা কেমন চাচ্ছেন, কার জন্য, এগুলো বললে আসলে আমাদের করতে সুবিধা হয়। তো উনি বলে যে আপু আমার মেয়ে বেবির জন্য এটা নিচ্ছি, আর কালারটা আপনি একটু পিঙ্কের মধ্যে রাখিয়েন, আর পারলে উপরে কিছু চকলেট টপার দিয়ে দিন। তো আমি সব কিছু সহ ওনাকে প্রাইসটা বলি। তো উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি কনফার্ম করেন। আমি ওনাকে বলি যে আপু আমাদের পেজের রুলস হচ্ছে 50% টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে কেকটা আপনার অর্ডার কনফার্ম করতে হবে। উনি আমাদের বলেন যে আপু যদি পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে নেই সেটা কি পসিবল? আমরা বলি আসলে আপু এটা আমাদের পেজের রুলস, তাই আপনাকে অবশ্যই 50% টাকা অ্যাডভান্স করে দেন অর্ডারটা কনফার্ম করতে হবে। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে, বাট আমার কাছে মানে ওনার অ্যারাউন্ড 1800 টাকার মতো হয়। উনি বলে যে আপু আসলে আমার কাছে এতগুলো টাকা নেই, প্লাস উনি আবার ওনার যে বিকাশের যে স্ক্রিনশট যে কত টাকা আছে এটার আবার পাঠিয়ে দেন। তো আমার মডারেটর আমাকে বলে যে এরকম করে উনি বলতেছে অর্ডারটা কি নিব। তো আমি মনে করলাম হয়তো বা উনি 400 টাকা দিবেই, আর যেহেতু 400 টাকা দিলে কনফার্মটা করে ফেলুক। তো আমি বলি যে হ্যাঁ কনফার্মটা করে ফেলো, আর ওনার যে বাকি টাকাটা হয় ওইটা যেন ওনাকে জানিয়ে দেওয়া হয়। তো উনি 400 টাকা করে, প্লাস ওনার হচ্ছে আর 1400 টাকা ডিউ ছিল, যেটা ওনাকে আমার মডারেটর বলে দেয়। তো এরপর হচ্ছে আপু কী লিখতে হবে সব ডিটেলস বলে দেন, আর যে অ্যাড্রেসটা দিছিলেন সেটা হচ্ছে একটা স্কুলের অ্যাড্রেস, আর ওখানে ডেলিভারি চার্জ ছিল আপুর কাছ থেকে আমরা 200 টাকা নিয়েছিলাম। তো স্কুলের অ্যাড্রেস দেওয়ার পর আমরা আপুকে আর সেরকম করে জিজ্ঞেস করিনি, উনি বলছিলেন যে স্কুলের সামনেই ওনার বাসা। আর কি করার, যেহেতু স্কুলের সামনেই বাসা, উনি নাকি বাসা নাম্বার জানে না, তাই ওই অ্যাড্রেসই আমি রাইডারকে দিয়ে দিই। এই কেকটা সুন্দর মতো রেডি করে আমি রাইডারকে দিয়ে মানে তাড়াতাড়ি দেই, যাতে সময় নিয়ে রাইডার যাইতে পারে আর দেরি না হয় আপুদের প্রোগ্রামে। এরপর আমার রাইডার ওখানে চলে যায়। যাওয়ার পর প্রায় 10-15 মিনিটের মতো আপুকে ফোনে ট্রাই করেন, ফোন আপুর বন্ধ ছিল। এরপর রাইডার আমাকে জানানোর পর আমি ওনাকে বলি আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি। এরপর আমি ওনার মেসেঞ্জারে নক করি, প্লাস যেই নাম্বারটা আমাকে দিছিল ওইটাই তো রাইডারকে দিছিলাম, ওই নাম্বারে আমিও কল করি। আমিও দেখি যে নাম্বারটা বন্ধ। এরপর আর কি করার, নাম্বার বন্ধ দেখে আমি রাইডারকে বলি যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে আবার একটু ট্রাই করুন। তো রাইডার আবার একটু অপেক্ষা করে ট্রাই করে, এর মধ্যে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমার এখান থেকে নিয়ে যাওয়ার। এরপর যখন এতক্ষণ ধরে বাইরে কেকটা, আমি রাইডার ভাইয়াকে বলি যে ভাইয়া কেকটা হচ্ছে এতক্ষণ ধরে বাইরে আছে, আপনি কাইন্ডলি কেকটা আমার কাছে আবার নিয়ে আসুন, কারণ কেকটা নষ্ট হয়ে যাবে। যেহেতু উনি ফোন ধরতেইছে না, আর হয়তো বা ফোনেও কোনো সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, মেসেঞ্জারেও পাচ্ছি না, ওনাকে অ্যাক্টিভ নেই উনি, কি আর করার, কেকটা তো আর নষ্ট করা যাবে না বাইরে রেখে। এরপর ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি। উনি আমাকে কেকটা আবার নিয়ে এসে দেন। নিয়ে এসে দেওয়ার পর আমি কেকটা ফ্রিজে রাখি, আমাদের ফ্রিজে রাখি। এরপর আমি কিছু মেসেজ দিয়ে রাখি আপুকে যে আপু কখন নেবেন বা কি সমস্যা, কেন রিসিভ করলেন না, এগুলো একটু মেসেজ দিয়ে রাখি ওনাকে। তো এরকমভাবে 2 দিন কেকটা আমার ফ্রিজে ছিল। 2 দিন পর আপু মেসেজ দিচ্ছেন, মানে রিপ্লাই করছেন আমাদের মেসেজের, দেখি অনেকগুলো উনি ভয়েস মেসেজ দিয়ে রাখছেন। আর ভয়েস মেসেজগুলো কিছুটা এরকম ছিল যে আপু আপনার কাছ থেকে যখন কেকটা অর্ডার করি তখন আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে জিজ্ঞেস করে অর্ডার করিনি, তো ওনার পছন্দ না এরকম বার্থডে পালন করা, প্লাস উনি হচ্ছে মেয়ের বার্থডে এটা তো ভুলে গেছিল, সাথে উনি এটার জন্য রাগারাগি করেন, প্লাস ওনার গায়ে নাকি হাতও তোলে, ওনাকে মারধর করেন অনেকে এই জন্য যে উনি অনলাইন পেজ থেকে কেন একটা কেক অর্ডার করলো, আর কেন ডেলিভারি চার্জ এতগুলো টাকা দিয়ে উনি কেকটা নিয়েছেন, মানে কি জন্য উনি রাজি হয়েছেন কেকটা নেওয়ার, আর আমাদের প্রাইস নাকি অনেক বেশি, এগুলো নিয়ে নাকি আপুর সাথে অনেক বেশি ঝামেলা হয় ওনার, আর সেই জন্যই নাকি উনি আপুর গায়ে হাতও তোলে। তো এটা শুনে আমি কি বলবো, আমি জানি না সত্যতা কতটুক, বাট এটা শুনে আমি সিরিয়াসলি মানে অনেক শকড হয়ে গেছি যে শুধু একটা কেকের জন্য কিভাবে
কেউ কারো গায়ে হাত তুলতে পারে। একটা কেকের দাম আপনার কাছে বেশি লাগছে, সেই জন্য আপনি আপনার ওয়াইফের গায়ে হাত তুলবেন, এইটা তো মানে কোনোভাবে জাস্টিফাই করে না এই ব্যাপারটাকে। তো আপু এগুলো বলে অনেক মানে আমি বুঝতে পারছিলাম যে আপু অনেক কষ্টে ছিলেন আর অনেক কেঁদে তারপরে এগুলো বলতেছিলেন যে আসলে এই সমস্যাগুলো হয়েছে, এই জন্য আমি আপনার কাছ থেকে কেকটা রিসিভ করতে পারিনি 2 দিন মানে পরে, সেই জন্য যোগাযোগ করতেছি। আর দেখি আপু এগুলো বলার পর আমাদেরকে ব্লকও করে দিয়েছেন। হয়তোবা আপু ভাবছেন যে আমি কিছু বলবো ওনাকে, তখন হয়তোবা উনি ওনাকে কিছু বলবো, কিছু কথা শোনাবো, সেই ভয়ে হয়তোবা আপু আমাকে ব্লক করে দিয়েছেন। বাট এখানে আসলে আমারও বলার কিছু নেই। আর যে উনি টাকাটা দিছেন সেটা আমি অবশ্য ব্যাক করে দিছি। আমি হয়তোবা কেকটা যদি পাঠাইতে পারতাম তাহলে হয়তো বা দিয়ে দিতাম ওনাকে পাঠায় ফ্রিতে, যে কেকটা নিয়ে নেন আপনার, যেহেতু আপনার উদ্দেশ্যে, আপনার মেয়ের উদ্দেশ্যে বানানো, প্লাস ওনার মেয়ের বার্থডে তো একদম নষ্ট হয়ে গেছে অবশ্যই, ওনার মেয়েও ওনাকে অনেক কান্নাকাটি করছে এই ঝামেলাগুলোর কারণে। তো আর এই হচ্ছে ঘটনা। আমি মানে আমার আর বলার কিছুই নেই, কি বলবো আর। এখানে আমি হয়তো বা ওনাকে আবার পাঠাইতাম যদি, কিন্তু ওনার তো যেহেতু অ্যাড্রেস জানি না, এই জন্য আমি বিকাশে যেই টাকাটা উনি পাঠিয়েছিল ওই নাম্বারে আবার 400 টাকা ব্যাক করে দিছি। আর যেহেতু এখানে 2 দিন হলো কেকটা ছিল, আমি তো অন্য কাউকে দিতেও পারবো না, কেকটা কাস্টমাইজ ছিল, নাম লেখা ছিল সুন্দর করে। আর এই জন্য আমি পুরো কেকটা কেটে হচ্ছে আমাদের জন্য একটু রাখি, প্লাস হচ্ছে নিচে আমাদের কেয়ারটেকার আঙ্কেলকে দেই, সাথে আমাদের বাসার সামনে একটা দোকান আছে চায়ের, ওখানে ওই বাচ্চাটাকে পিচিকে দেই। এরপর কিছু ছিল আমার 8 তলায় এক আন্টি আঙ্কেল আছে, ওনাদেরকে দিয়ে আসি। এই হচ্ছে ঘটনা। আর কি করা, যেহেতু বেশি হয়েছে কেক, আমিও আমার জন্য কিছু রাখি। আর রিজিক হয়তো বা আমাদেরই ছিল, এটা কি আর বলার আছে আমার এখানে। কিন্তু আপু আর আপুর মেয়ের জন্য আমার সত্যি অনেক বেশি খারাপ লেগেছে, যেহেতু মেয়েটার বার্থডেতে অনেক এক্সাইটেড ছিল এই কেকটা নিয়ে, কিন্তু কাটতে পারলো না কেকটা, আমাকেই শেষমেশ কাটতে হলো। তো এই হচ্ছে ঘটনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।